নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে লোকসভা নির্বাচন 2024 সম্পন্ন হয়ে গেল। এই 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল এবং মোট 7 দফায় বা 7টি ফেজে ভোট হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দফাতে কিন্তু ভোট ছিল। এর মধ্যে ফার্স্ট ফেজে বা প্রথম দফায় পশ্চিমবঙ্গে 3টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, দ্বিতীয় ফেজে 3টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, তৃতীয় ফেজে 4টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, চতুর্থ ফেজে 8টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, পঞ্চম ফেজে 7টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল এবং ষষ্ঠ ফেজে 8টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল। অন্যদিকে সপ্তম ফেজে 9টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল। তো মোট 7টি ফেজে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। তো ইতিমধ্যে একাধিক নামি দামি সমীক্ষা সংস্থা এই 2024 লোকসভা নির্বাচনের এক্সিট পোল রিপোর্ট প্রকাশ করেছে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গের এই 42টি লোকসভা কেন্দ্রের কিন্তু এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থার তরফ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন কোন সংস্থার তরফ থেকে এক্সিট পোল রিপোর্টে কী তথ্য উঠে আসছে, কোন দল কতগুলি সিট পেতে পারে পশ্চিমবঙ্গে, এই 42টি আসনের মধ্যে টিএমসি কতগুলো পাবে, বিজেপি কতগুলো পেতে পারে এবং সেই সঙ্গে অন্যান্য দল কতগুলো আসন পেতে পারে। এক্সিট পোলে কী রিপোর্ট উঠে আসছে আমরা দেখে নেব। তো মহা এক্সিট পোলের আপডেট আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের লোকসভা কেন্দ্রের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো লোকসভা নির্বাচন 2024-এ পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের এক্সিট পোল সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে 14টি নামি দামি সংস্থার এক্সিট পোল রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে কোন কোন দল কতগুলি সিট পেতে পারে, কি বলছে কোন সংস্থার রিপোর্ট, তৃণমূল কংগ্রেস কতগুলি সিটে জিততে পারে, বিজেপি কতগুলি সিট জিততে পারে এবং অন্যান্য দল কতগুলি সিট জিততে পারে আমরা পরপর দেখে নেব ভিডিওটির মাধ্যমে। তো দেখুন, প্রথমে যে সংস্থা রয়েছে সেটা হচ্ছে রিপাবলিক মার্টিস। এই সংস্থা বলছে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 21 থেকে 25টি আসন জিততে পারে, অন্যদিকে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিততে পারে 16 থেকে 20টি আসন, এছাড়া আদার্সরা জিততে পারে 0 থেকে 1টি আসন। এরপর দ্বিতীয় যে সংস্থা সেটা হচ্ছে জন কি বাত। এই সংস্থার মতে পশ্চিমবঙ্গে বিজেপি 21 থেকে 26টি আসন জিততে পারে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস 16 থেকে 18টি আসন জিততে পারে এবং আদার্স তারা 1 থেকে 2টি আসন পেতে পারে। এরপরে 3 নম্বর সংস্থা হচ্ছে বাংলা হান্ট পোল স্ট্রিট। এই সংস্থার সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সমীক্ষা অনুযায়ী 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি 19 থেকে 22টা আসন জিততে পারে, অন্যদিকে টিএমসি 20 থেকে 23টি আসন জিততে পারে এবং আদার্স 0 থেকে 3টি আসন জিততে পারে। এরপর 4 নম্বর সংস্থা হচ্ছে এবিপি সি ভোটার। এই সংস্থার সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে পারে 23 থেকে 27টি আসন, অন্যদিকে টিএমসি জিততে পারে 13 থেকে 17টি আসন এবং আদার্স জিততে পারে 1 থেকে 3টি আসন। এরপরে 5 নম্বর সংস্থা হচ্ছে রিপাবলিক পি মার্ক। এই সংস্থার সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি 42টি আসনের মধ্যে 22টি আসনে জিততে পারে, অন্যদিকে টিএমসি 20টি আসনে জিততে পারে এবং আদার্সরা 0 আসন পেতে পারে, অর্থাৎ কোনো আসনই পাবে না। এরপরে 6 নম্বর সংস্থা হচ্ছে সিএনএক্স। এই সংস্থার সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি 42টি আসনের মধ্যে 22 থেকে 26টি আসন জিততে পারে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বা টিএমসি 16 থেকে 20টি আসন পেতে পারে এবং আদার্সরা কোনো আসনই পাবে না, এমনটা সমীক্ষা বলছে। এরপরে 7 নম্বর সংস্থা সেটা হচ্ছে টুডেস চাণক্য। তারা বলছে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 22 থেকে 27টা আসন পেতে পারে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস 17 থেকে 22টা আসন পেতে পারে এবং আদার্সরা 1 থেকে 2টি আসন পেতে পারে। 8 নম্বর সংস্থা হচ্ছে ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স। তারা বলছে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 21টা আসন জিততে পারে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস 19টি আসন জিততে পারে আর আদার্স 2টি আসন পেতে পারে। এরপর 9 নম্বর সংস্থা হচ্ছে TV9 পোল স্ট্যাট। এই সংস্থা গতকাল বলেছিল যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 17টি লোকসভা কেন্দ্রে জিততে পারে আর টিএমসি পেতে পারে 24টি আসন আর আদার্সরা 1টি আসন পেতে পারে।
তো এই সমীক্ষা সংস্থা অর্থাৎ TV9 পোলস্ট্যাট তাদের সমীক্ষা রিপোর্টে কিছু সংশোধন করেছে। আজকে যে নতুন সংশোধিত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 21টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে, অন্যদিকে টিএমসি 20টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে এবং বাকিরা 1টি লোকসভা কেন্দ্রে জিততে পারে। এরপরে 10 নম্বর সংস্থা হচ্ছে নিউজ 24। তাদের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 24টি লোকসভা কেন্দ্রে জিততে পারে আর টিএমসি 17টি লোকসভা কেন্দ্রে জিততে পারে, বাকিরা 1টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে। পরবর্তী সমীক্ষার সংস্থা হচ্ছে CNBC। তাদের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 21 থেকে 24টি আসন জিততে পারে, অন্যদিকে টিএমসি 18 থেকে 21টি আসন জিততে পারে এবং আদার্সরা কোনো আসন নাও পেতে পারে, এমনটা জানানো হচ্ছে এই সমীক্ষায়। পরবর্তী সমীক্ষা হচ্ছে নিউজ 18-এর সমীক্ষা। নিউজ 18 সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 21 থেকে 24টি আসনে জয়লাভ করতে পারে, তৃণমূল কংগ্রেস 18 থেকে 21টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে এবং আদার্সরা কোনো আসন জিততে নাও পারে। ঠিক আছে। পরবর্তী সমীক্ষার সংস্থা হচ্ছে জি নিউজ। তাদের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 22 থেকে 26টি আসন জিততে পারে, অন্যদিকে টিএমসি 14 থেকে 18টি আসন জিততে পারে এবং আদার্সরা 1 থেকে 2টি আসন জিততে পারে। এরপরে 14 নম্বর সংস্থা হচ্ছে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস। এই সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 26 থেকে 31টি আসনে জয়লাভ করতে পারে, অন্যদিকে টিএমসি বা তৃণমূল কংগ্রেস তারা 11 থেকে 14টি আসনে জিততে পারে এবং বাকিরা 0 থেকে 2টি আসনে জিততে পারে। ওকে, তো এই ছিল 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের যে এক্সিট পোল বিভিন্ন সংস্থার তার রিপোর্ট। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যেটা কিন্তু কোনো রেজাল্ট নয়, অ্যাকচুয়াল ফলাফল বা রেজাল্ট কিন্তু অন্যরকমও হতে পারে। এটা বিভিন্ন সংস্থার সমীক্ষা মাত্র, সমীক্ষায় বিভিন্ন রিপোর্ট উঠে এসছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম।